Crown Cement গাহি সাম্যের গান, powered by RFL Pipe and Fittings. সাম্যের গান গাহি সাম্যের গান, সাম্যের গান গাহি সাম্যের গান। ও দাও ফিরিয়ে দাও হে খোদা সেই হারানো সালতানাত, দাও ফিরিয়ে দাও হে খোদা সেই হারানো সালতানাত। অন্ধ চোখের ঘুম ভাঙিয়ে বক্ষে আবার জাগিয়ে দাও, অন্ধ চোখের ঘুম ভাঙিয়ে বক্ষে আবার জাগিয়ে দাও। বদরহদ সেই তাবুকের সেই করোয়ার সে হিম্মত, দাও ফিরিয়ে দাও হে খোদা সেই হারানো সালতানাত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। দর্শক, বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তাফা জামান আব্বাসী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সাথে অতিথি হিসাবে এ পর্বে উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াকুব আলী খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই পর্বে আমাদের সাথে অতিথি হিসাবে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্যকার ও শিল্প নির্দেশক ফয়েজ আকরাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ পঞ্চম রাউন্ডের শেষ পর্ব। পঞ্চম রাউন্ডের শেষ পর্বে কারা পারফর্ম করছে চলুন এক নজরে দেখে আসি। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীদের জন্য কি থাকছে চলুন দর্শক এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের ওয়ার্ড্রপ পার্টনার কে ক্রাফট। এবারে চলুন চলে যাই মূল প্রতিযোগিতায়। শুরুতেই ডেকে নেব বগুড়ার বন্ধু দেলোয়ার হোসেনকে। মঞ্চে আসছে দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে
পিঞ্জির ছেড়ে ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে। ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতাও তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরূপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। সাম্যের গান। সত্যি ভাইয়া, একদিন আমাদের সবাইকে মাটির নিচেই চলে যেতে হবে। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার কাছে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে আপনার প্রেজেন্টেশন, খুব সুন্দর লেগেছে, সুরে ঋদ্ধ ছিল আপনার কণ্ঠ। থ্যাংক ইউ স্যার। এবং আমরা আশা করা যাচ্ছে যে ভালো আগামীর দিকে এগোচ্ছি, আর কয়েকটার মধ্যে বেস্ট যে হবে তাকে আমরা বরণ করে নেব। আপনার জন্য রইল আমার থ্যাংক ইউ স্যার, অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? তুমি গেয়েছো, ভালো গেয়েছো, সুরে থ্যাংক ইউ, ভালো গেয়েছো, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় ইয়াকুব আলী খান স্যার, আপনার মতামত নেব। যেটা ভালো লেগেছে, আপনার গলা খুব সুরে ছিল এবং গানের কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, চরম সত্যগুলো গানের বক্তব্যে ছিল, এর ব্যতিক্রম কখনো ঘটেনি, ঘটবেও না কোনো দিনও। ধন্যবাদ। আমাদের সবারই সেই চরম সত্য কথাগুলো মনে রাখতে হবে। গাইবার ধরনটা খুব ভালো লেগেছে, সুরে ছিল গলাটা, খুব মুগ্ধ হয়েছি আমি, ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। আসসালাম। দর্শক, এবারে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে নীলফামারীর বন্ধু রুমি খান। আসসালামু আলাইকুম। আমি আপা হয়ে বসে আছি, ও হে পারে
লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষ বসিল পাটে। আমি তোমার বিনে ঘোর সংকটে না দেখিও পারে লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি প্রত্যেক পবন, তাই তো দেই দোহাই লয়ে যাও আমায়। ওগো তীর না দিলে গতি, ওই নামে রবে খ্যাতি। ফকির লালা কয়া কুলের প্রতি, ফকির লালা কয়া কুলের প্রতি কেবল বেতমা পারে লয়ে যাও আমায়। আমি আপা হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়। পারে লয়ে যাও আমায়। পারে লয়ে যাও আমায়। সাম্যের গান। চলো আপু, আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মিন্টুর রহমান স্যার, আপনার কাছে কেমন লাগলো? আমার মতে তুমি তোমার যে বয়স সে অনুযায়ী তোমার যা চর্চা, যা যেটুক জ্ঞান, সেটুক নিয়ে তুমি যথেষ্ট ভালো গেয়েছো এবং ভবিষ্যতে আরও ভালো করবে এই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার মতামত নেব। তুমি খুব ভালো গেয়েছো, এটা বলতে পারি। অন্তর দিয়ে গিয়েছো, মন দিয়ে গিয়েছো। তারপরে তোমার শব্দ উচ্চারণ খুব সাবধানে করেছো। আমার কাছে ভালো লেগেছে, অনেক ভালো গেয়েছো তুমি। অনেক ধন্যবাদ ম্যাম। ফয়েজ আকরাম, আপনার কাছে কেমন লাগলো? আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে গানটা যেরকম একটা আর্ট, গানের মাঝে মাঝে ওই যে দম নেওয়াটা, চুরি করে দম নেওয়াটা, সেটা আরেকটু বড় আর্ট। জাস্ট দমটাকে বাড়ানো, রিদমটাকে ঠিক রেখেই দম বাড়িয়ে, যাতে কষ্ট না হয় যে পারের পরে আমি খুব নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, পরের শব্দটা ধরতে গিয়ে আমার কষ্ট হচ্ছে, এটা যাতে শ্রোতা না বুঝতে না পারে।
দম নিতে হবে। বাট আমার বেশ ভালো লেগেছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু, তোমার জন্য শুভকামনা রইল। এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে রাজশাহীর বন্ধু হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে গানটি পরিবেশন করব সে গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলম খান। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমার সাধের মালা, ও আমার সাধের মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে। ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমার সঙ্গের সাথী, ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে। চলো ভাইয়া আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। জি, শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, কেমন লাগলো আপনার কাছে? গান সিলেকশন, ইউ মাস্ট চুজ দ্য বেস্ট সংস। গলার পক্ষে একদম একরকম, যেটা ফাতেমা বলেছে এখন পথ ক্রমেই পিচ্ছিল হয়ে যাচ্ছে। ভালোই গেয়েছো, আরও ভালো আশা করছিলাম আর কি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় ফাতেমাতু জোহরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? তুমি তো খোলা গলায় গান করো, ভালো গান করো, আগামীতে ভালো গানও করবা, কিন্তু এখনকার এই গানটুকু নিয়ে বলতে গেলে একটু ভুল ত্রুটিগুলো বলে দেওয়া দরকার। বুক চিরে কথাটা কি ছিল? ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা,
ও আমার সাধের মালা যাই রে ছিড়ে, যায় রে যাই রে ছিড়ে। হ্যাঁ ছিঁড়ে, যায় রে ছিঁড়ে, ছিঁড়ে পাইনি, ওটা পেয়েছিলাম চিড়ে, এখন তুমি ছিঁড়ে বলেছো। এগুলো কিন্তু মহাভারত অশুদ্ধ হওয়ার মতো ভুল না, কিন্তু এখনকার জন্য এইসব ভুল আমরা ধরবো তো করব। অনেক ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় ইয়াকুব আলী খান স্যার, আপনার মতামত নেব। আপনার গান ভালো লেগেছে আমার কাছে, ধন্যবাদ। কণ্ঠের বেজও আছে ভালো, এবং নিচে উপরে সব জায়গায় স্বাচ্ছন্দ্য, আওয়াজটাও সুন্দর, সব দিক দিয়ে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। দর্শক, এবারে ডেকে নিচ্ছি এ পর্বের শেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে সাতক্ষীরার বন্ধু জুলকার নাইম। আসসালামু আলাইকুম। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেথা পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শামের গান। মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, কেমন লাগলো আপনার কাছে? স্কেল সিলেক্ট করা একটা শিল্পীর জন্যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, তুমি গলাটা কিসের উপরে রাখবে, তোমার গলার যে ক্ষমতা তুমি তাকে সে ক্ষমতা দাওনি, সেটা কিন্তু খুব প্রয়োজন, যেটা তুমি এখন করনি। এটাই আমার প্রথম ভুল তোমার জন্যে, আমি তোমাকে স্পষ্ট করে সেটা জানালাম আর কি। ফয়েজ আকরাম, কেমন লাগলো আপনার কাছে? গানের কথাটা হচ্ছে কি, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তো এটাকে যদি আপনি চেপে গান, বিচারক মণ্ডলীকেই খুশি করতে পারবেন, আল্লাহকে কীভাবে খুশি করবেন? ইভেন ফাইনাল আউটপুটটা আপনার ভয়েস। সো একজন লিরিসিস্ট যখন লিখলো, উনি কোন জায়গা থেকে, কোন ইমোশন থেকে লিখছেন, যে সুর করছেন তিনি কোন ইমোশন থেকে লিখেছেন, দেন এটাকে ফিল করে আপনি যখন গাইবেন তখনই গানটা পরিপূর্ণ হবে এবং তখনই দর্শক শ্রোতা আপনার গানটাকে নেবে। তো বেস্ট অফ লাক, ভালো গেয়েছেন, ভালো লেগেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে, চলুন দর্শক আবারও এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাবার পূর্বে কথা দিয়েছিলাম ফিরে এসে ফলাফল ঘোষণা করব।
পঞ্চম রাউন্ডের শেষ পর্বের ফলাফল ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছে গেছে। আমি ফলাফল আপনাদেরকে জানিয়ে দেব, তবে তার পূর্বে আজকের এই পর্বের 4 জন প্রতিযোগীকে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। দেলোয়ার হোসাইন, জুলকার নাইম, রুমি খান এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, এই 4 জনের মধ্য থেকে 3 জন প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে নিশ্চিতভাবে যাচ্ছে। একজন প্রতিযোগী অপেক্ষমান থাকবে। গত 2 পর্বের অপেক্ষমান প্রতিযোগীদের সাথে নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীকে আমরা ফিরিয়ে আনবো সুপার 10-এ। দেলোয়ার হোসাইন, তোমার কি মনে হচ্ছে, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ নাকি যাচ্ছ না? কি যে ফলাফল হবে আমি সেটা আসলে এখনো জানি না, তবে আমি আশা করছি, সবাই তো আশা করবে, আমিও সেরকম আশা করি। জুলকার নাইম, তোমার গানের পরে ফাতেমাতু জোহরা ম্যাম বলছিলেন যে তোমার স্কেলটা যদি আর একটু উপর থেকে হতো তাহলে তোমার গানটা ভালো হতো। স্কেল ঠিক মতো না ধরার কারণে তোমার গানের কি মার্ক হ্যাম্পার করবে, এটা কি মনে হচ্ছে তোমার কাছে? ম্যাম যেটা বলেছেন ঠিকই বলেছেন, আসলে আমার ভুল ছিল আর কি, এটা আর কি। রুমি খান, তোমার কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে 3 জনের মধ্য থেকে কে যাবে? তুমি কি যেতে পারবে বলে মনে হচ্ছে? এত বড় বড় ওস্তাদের সামনে গান গাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো আমার ইসলাম সঙ্গীত খুবই ভালো লাগে, আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। হাফেজ আব্দুল আওয়াল, জি স্বাভাবিক, একটু টেনশন হওয়া স্বাভাবিক, তোমারও হচ্ছে, আমাদের সবারই হচ্ছে। তো জানবো যে এখন ঠিক কি মনে হচ্ছে, তুমি কি পরবর্তীতে আমাদের সাথে যাবে নাকি যাবে না? সর্বোচ্চ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি, এখন বাকিটা আল্লাহর হাতে, বুঝতে পারছি না আসলে কি হবে। ফলাফল আমার হাতেই রয়েছে, আমি ফলাফল জানিয়ে দেব। দেলোয়ার হোসাইন, জুলকার নাইম, রুমি খান এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, এই 4 জনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সেই প্রতিযোগীর নাম দেলোয়ার হোসাইন। তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। বাকি থাকলো জুলকার নাইম, রুমি খান এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। তোমাদের 3 জনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তীতে যাচ্ছে তার নাম রুমি খান। অনেক অনেক অভিনন্দন আপু তোমাকে। জুলকার নাইম এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, আব্দুল আওয়াল তোমার কাছে ভাই আরেকবার আসতে চাই। জুলকার নাইম এবং তোমার গান তুমি দুটোই শুনেছো, তোমার নিজের গানও তুমি শুনেছো এবং জুলকার নাইমের গানও তুমি শুনেছো। তোমার কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে কে যেতে পারে? এখন মনে হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এটা বলা আর কি, বুঝতে পারছি না আসলে কি হবে। জুলকার নাইম, ঠিক এই মুহূর্তে তোমার কি মনে হচ্ছে যে তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ নাকি তোমাকে অপেক্ষমান থাকতে হবে? আল্লাহ ভরসা। আমি ফলাফল জানিয়ে দিচ্ছি। জুলকার নাইম এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, তোমাদের 2 জনের মধ্য থেকে একজন নিশ্চিতভাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে, আরেকজন অপেক্ষমান থাকবে। গত 2 পর্বের অপেক্ষমান প্রতিযোগীদের নম্বরের সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগীকে আমরা ফিরিয়ে আনবো সুপার 10-এ। যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। জুলকার নাইম, তোমার একেবারে আশাহত হবার কোনো কারণ নেই, কারণ তোমার নম্বরের ভিত্তিতে তুমি যদি সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগী হও, গত 2 পর্বের অপেক্ষমান প্রতিযোগীদের মধ্য থেকে তাদের নম্বরের সাথে তোমার নম্বরের সমন্বয়ের মাধ্যমে তুমি যদি সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগী হও, তুমি সুপার 10-এ আবার ব্যাক করবে। সুপ্রিয় দর্শক, এই পর্বের মাধ্যমেই শেষ হয়ে যাচ্ছে 5ম রাউন্ড এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে 6ষ্ঠ রাউন্ড। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন NTVর পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাটি আর মানুষের দৃঢ় বন্ধনের গান। উথলে উঠুক হৃদয়ে, কণ্ঠ উঠুক গে, সাম্যের গান।